আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের রেসিপিটি হচ্ছে 6 মাস বয়সী থেকে তার উপরে যে কোনো বয়সের শিশুরা এই খাবারটি খেতে পারবে। অনেক বাচ্চারা আছে যে সুজি খেতে চায় না, তাই আমি ঝটপট তৈরি করে ফেললাম আর ফ্রুটস সুজি। তো আমার ফ্রুটস সুজি বানাতে যেসব লেগেছিল প্রয়োজনীয় জিনিস খাবারে, একটি আপেল নিয়েছি, একটি বিটরুট নিয়েছি। এতে যদি আপনি অ্যাড করতে চান তাহলে কলা অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে তৈরি করার পর কলাটা অ্যাড করা যায়। তারপরে বাদাম নাট, হোমমেড নাট মিক্স বাদাম গুঁড়ো নিয়েছি, হোমমেড খেজুর চিনি নিয়েছি, আর হোমমেড গাওয়া ঘি নিয়েছি, আর হোমমেড নিয়েছি বিন্নি সুজি। তো আমি কিভাবে করেছি, 2 চামচ করে, 4 চামচ করে হচ্ছে সবগুলো জিনিসই হচ্ছে আমি অ্যাড করেছি। আর বিটরুট আপেলটা কুচি কুচি করে কেটে নিয়েছি, হাফ আপেল নিয়েছি, সেটাও আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে। আর খেজুর চিনি 2 চা চামচ নিব আমি, আর বাদাম গুঁড়াও নিব 2 চা চামচ, আর ঘি পরিমাণ মতো দিব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এভাবে যদি হচ্ছে আমি সুজিটা তৈরি করি তাহলে দেখবেন বাচ্চারা খেতে মজা পাবে এবং অবশ্যই খাবে। আমি সবসময় বিন্নি সুজিটা, হোমমেড বিন্নি সুজিটা হচ্ছে ব্যবহার করে থাকি। যেটা চালের সুজি সেটা হচ্ছে আমার বেবি খেতে চায় না। আমার বেবির বয়স এখন হচ্ছে 11 মাস প্লাস, কিছুদিন পরেই 1 বছর হবে। তো আমি এটা 8 মাস বয়স থেকে হচ্ছে এভাবে করে ট্রাই করছি। আমার বেবি এখন সুজিটা খুব মজা করে খেতে চায়। এর আগে অনেকবার হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, তবে বিন্নি সুজিতে হচ্ছে অনেক ভালো। আপনারা বিন্নি সুজিতেই বাচ্চাদের বেশিরভাগ খাওয়ানোর চেষ্টা করবেন। আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম এবং রান্নাটা করব অল্প আছে। আর সেই কিভাবে আমি করতেছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওটা দেখেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো প্রথমে আমি হচ্ছে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমি ফ্রুটসগুলো হচ্ছে সেদ্ধ করে নিব। আর ঘি দেব, দারুচিনি দিব, ছোট এলাচ 2টা দিব, একটা দারুচিনি এবং 2টা ছোট এলাচ দিব আমি। আর এরপরে গাওয়া ঘি, হোমমেড গাওয়া ঘি যেটা, সেটা হচ্ছে ব্যবহার করি। তা আমি সবসময় অর্ডার করে থাকি জান্নাত হোমমেড বেবি ফুড থেকে। তাদের খাবারগুলো খুবই ভালো, আপনারাও চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। তাদের যেসব খাবার আমি নিয়েছি এখন পর্যন্ত খুবই ভালো পেয়েছি এবং বাচ্চাদেরও জন্য খুবই উপকারী। আর বাদাম জিনিসটা হচ্ছে নাটমিক্স বাদাম, যেটা তারা সেল করে থাকে, সেটা হচ্ছে এই সময় 10 মাস বয়স থেকে এই নাটমিক্স বাদামটা যদি আপনি হচ্ছে সুজির সাথে, সাবুদানার সাথে খাওয়াতে পারেন তাহলে ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী। এই দিকটা খেয়াল রেখে আমি আমার বেবিকে হচ্ছে এই খাবারটা খাওয়াচ্ছি। আর সুজির সাথে ফর্মুলা মিল্কসটা যখন মিক্স করব আমি, কেউ চাইলে মিক্স করতে পারেন আর কেউ চাইলে এভাবেই খাওয়াতে পারেন। কারণ ফর্মুলা ফর্মুলা মিল্ক এবং হচ্ছে কলা, এটা হচ্ছে আমি যখন এটা তৈরি করে ফেলব, তৈরি করার পরে হচ্ছে ফর্মুলা মিল্কটা মিক্স করব 1 চামচ। কারণ হচ্ছে এটার সাথে মিক্স করতে গেলে সেটার হচ্ছে পুষ্টিগুণ থাকে না সেই ফর্মুলা মিল্কের। এজন্য সেই দিকটা চিন্তা করেই হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে ফর্মুলা মিল্ক। যেসব শিশুরা ফর্মুলা মিল্ক খেয়ে থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যেসব বেস্ট মিল্ক খেয়ে থাকে তাদের ক্ষেত্রে হঠাৎ করে ফর্মুলা মিল্ক খাওয়ালে যেটা হয়, টয়লেটের প্রবলেম হয়ে যায়, পেটের সমস্যা হয়ে যায়। সেই জন্য হচ্ছে হঠাৎ করে কখনোই ফর্মুলা মিল্ক দিতে যাবেন না।
ফার্স্ট অবস্থায় একটু কয়েকদিন ট্রাই করবেন, যদি হচ্ছে তার সেটা হচ্ছে খেতে পারে বা পেটের কোনো সমস্যা না করে সেসব শিশুদের, তখনই আপনি ইয়ে করবেন। তো এখন আমি আমার হচ্ছে ফ্রুটসটা সেদ্ধ হয়ে গেছে, হালকা পানি রেখেছি। এখন আমি সুজি, বাদাম মিক্স, বাদাম মিক্স করতেছি, এরপরে খেজুর চিনি মিক্স করব। মিক্স করে আবার প্রেশার কুকারটাকে হচ্ছে ঢাকনা মুড়িয়ে দিয়ে আবার 2টা সিটি দিয়ে নিব। আমি সবসময় প্রেশার কুকারেই বাচ্চাদের খাবারগুলো রান্না করতে চাই, তাতে কি হয় তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং জিনিসটা অনেক সফট হয়। যদি হালকা একটু পানি থেকে থাকে তো সেটার জন্য হচ্ছে ঢাকনা খুলে ধীরে ধীরে নেড়ে নেড়ে জিনিসটাকে একটু ঘন করার চেষ্টা করবেন। সাধারণত ঘন করলেই হচ্ছে বাচ্চারা খেতে চায়। শিশুদেরকে প্রতিদিন এক খাবার কখনোই খাওয়াতে যাবেন না। আমি এই খাবারটা কোনো দিন সকালবেলা দিই, আর না হলে কোনো দিন হচ্ছে আপনার বিকালবেলা ট্রাই করি। এই 5টা 6টার দিকে হচ্ছে এই খাবারটা দিয়ে থাকি। কখনোই আপনি দুপুরের দিকে দিতে যাবেন না। 9টা থেকে 10টার মধ্যে হচ্ছে আপনি এই খাবারটা খাওয়াতে পারেন তৈরি করে, অথবা হচ্ছে আপনি সন্ধ্যাবেলা হচ্ছে খাওয়াতে পারেন 6টার থেকে তৈরি করে এই খাবারটি খাওয়াতে পারেন বা বেবিকে। তাহলে আর বিটরুট জিনিসটা সব কিছু আসলে অল্প পরিমাণে খাওয়াতে হয়। বিটরুট বাচ্চাদের হচ্ছে টয়লেট ক্লিন করে, এই জন্য 6 মাস বয়সী থেকে আপনি তার উপরে যত বয়স হোক না কেন বিটরুট অল্প একটু করে আপনি কোনো কিছুর সাথে মিক্সড করে শিশুদের খাওয়াবেন, তাহলে কোষ্ঠকাঠিন্যটা অটোমেটিকলি দূর হয়ে যাবে। আমি আমার বেবির প্রতিদিন হচ্ছে পটি হয়, কারণ আমি ট্রাই করে থাকি প্রতিদিন। যেমন জান্নাত আহমেদ বেবি ফুড থেকে বিটরুট সিরিয়াল সেটাও বেবিদের জন্য অনেক উপরে তৈরি হয়ে গেল আমার ফ্রুটস বিন্নি সুজি।